বুলগেরিয়ার বিখ্যাত ভবিষ্যৎ বাবা ভাঙার ২০২৫ সাল সংক্রান্ত ভবিষ্যৎবাণী নতুন করে আলোচনার জন্ম দিয়েছে বিশ্বজুড়ে। চলতি বছর থেকেই শুরু হতে যাচ্ছে এক ভয়াবহ সময়, যার ইঙ্গিত দিয়েছেন বাবা ভাঙা। যুদ্ধ, ধ্বংস, ভিনগ্রহের প্রাণীদের সঙ্গে যোগাযোগ এবং টেলিপ্যাথির মতো প্রযুক্তিগত অগ্রগতি, সব মিলিয়ে এক রোমাঞ্চকর অথচ আতঙ্কজনক ভবিষ্যতের কথা উঠে এসেছে তার বার্তায়। বাবা ভাঙার দাবি অনুযায়ী ২০২৫ সালে সিরিয়ার পতনের মাধ্যমে শুরু হবে এক ভয়াবহ যুদ্ধ, যা পশ্চিম ও পূর্বের মধ্যে ছড়িয়ে পড়বে। তিনি বলেন, পূর্বে একটি যুদ্ধ হবে যা পশ্চিমকে ধ্বংস করে দেবে। তার মতে সিরিয়া বিজয়ীর হাতে পতিত হবে, কিন্তু সেই বিজয়ী আসলে প্রকৃত অর্থে বিজয়ী হতে পারবে না, যা আন্তর্জাতিক রাজনীতির বর্তমান প্রেক্ষাপটের সঙ্গে মিলে যাওয়ায় অনেকেই এই ভবিষ্যৎবাণীকে গুরুত্বের সঙ্গে দেখছেন। আরও বিস্ময়কর তথ্য এসেছে ভাঙার ভক্তদের মতে। এই বছরই নাকি মানবজাতি প্রথমবারের মতো ভিনগ্রহের প্রাণীদের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে সক্ষম হবে। এটি মানব সভ্যতার জন্য হবে এক নতুন অধ্যায়ের সূচনা নাকি মহাপ্রলয়ের পথে যাত্রা, সেটিই এখন প্রশ্ন। এমন ভবিষ্যৎ নিয়ে আলোচনা আরও উস্কে দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক বক্তব্য, যেখানে তিনি প্রতিশ্রুতি দেন পুনরায় ক্ষমতায় এলে তিনি আমেরিকার ভিনগ্রহ সম্পর্কিত সব গোপন নথি প্রকাশ করবেন। বাবা ভাঙা আরও বলেন, ২০২৫ সালের মধ্যেই মানুষ টেলিপ্যাথির সাহায্যে একে অপরের সঙ্গে সরাসরি মস্তিষ্কের মাধ্যমে যোগাযোগ করতে পারবে। ইলন মাস্কের নিউরালিঙ্ক প্রকল্প ইতিমধ্যে এই দিকেই এগোচ্ছে, যা এই ভবিষ্যৎবাণীর বাস্তবতা বোঝাতে সহায়ক হতে পারে। ভবিষ্যতের জন্য বাবা ভাঙার কিছু সময়রেখা তুলে ধরা হলো। ২০২৫ ইউরোপ জুড়ে যুদ্ধ শুরু, জনসংখ্যায় ধ্বংসাত্মক প্রভাব। ২০২৮ শুক্র গ্রহে শক্তির খোঁজে যাত্রা। ২০৩৩ বরফ গলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা ভয়াবহ হারে বৃদ্ধি। ২০৪৩ ইউরোপে মুসলিম শক্তির বিকাশ। ২০৪৬ মানুষের দেহ কৃত্রিমভাবে তৈরি শুরু। ২০৬৬ আমেরিকার হাতে পরিবেশ নিয়ন্ত্রণের শক্তি। ২১৩০ ভিনগ্রহবাসীদের সঙ্গে যোগাযোগ। ৩০০৫ মঙ্গল ও পৃথিবীর সভ্যতার মধ্যে যুদ্ধ। ৫০৭৯ পৃথিবীর সম্পূর্ণ অবসান। বাবা ভাঙার মতে ৫০৭৯ সালে পৃথিবীর পরিসমাপ্তি ঘটবে। যদিও তিনি এর পেছনে সুস্পষ্ট ব্যাখ্যা দেননি, তবে অনেকেই মনে করেন এটি হতে পারে রূপক অর্থে, যেখানে সভ্যতা হয়তো এক নতুন রূপে রূপান্তরিত হবে। এই ভবিষ্যৎবাণীগুলো নিয়ে বিতর্ক থাকলেও এগুলো আমাদেরকে স্মরণ করিয়ে দেয়, মানবজাতিকে সামনে এগোতে হলে বিজ্ঞান, প্রযুক্তি ও নৈতিকতার ভারসাম্য বজায় রাখা জরুরি।